Allahu Akbar, Allahu Akbar। 973 দিন ধইরা প্রতিদিন এই জামা গায়ে দিয়ে কাজে যাই। মাঝে মাঝে মনে হয় এটাই আমার গায়ের চামড়া, আর এই চামড়া গায়ে আমরা হাজার হাজার মেশিনের না থাকে ক্লান্তি, না থাকে মায়া, আমাদেরও তাই। ঈদ মোবারক ভাইয়া। ঈদ মোবারক। ভাইয়া সামনে আর কিরকম লাগতেছে? ভাইয়া সামসে না জামাটা সুন্দর আছে না? দুইজন যে সুন্দর লাগতেছে, একজন যে নায়ক সালমান খান আর একজন যে নায়িকা পূর্ণিমা। কি যে কোন ভাইয়া, খারান ভাইয়া আব্বালার কথা কন। আব্বা ডরেন ভাইয়া, চল চল আমরা খেলতাম। তোর ফাটানো টাকা দিয়া ওরা কাপড় চোপড় কিনা আলমারি বোঝাই কইরা ফেলছে। তো কি হয়েছে আব্বা? দরকার হইলে আলমারি আরেকটা কিনে দিমু। মা মারা যাওয়ার পর দুইজনেই তো অনেক দুঃখে ছিল। এখন নতুন জামা কাপড় কিনে যদি একটু হাসি খুশি থাকে তাইলে অসুবিধা কি? তুই আব্বা গরু কাটাকাটি শেষ, গরুর গোস্ত সব ঘরে আনছো তো? ওটা তো কবে লইয়া আইছি। আসলে হয়েছে কি আব্বা জান, গরু তো বড়ই ছিল, কষায়ও দুইজন নিছিলাম। এখন টাকা তো ছিল না, ওদের টাকা দিতে পারিনি। কিছু টাকা থাকলে পাঠাইয়া দে। কোনো সমস্যা নাই আব্বা, আমি টাকা পাঠাই দিতেছি। আব্বা জান, তোর কি কষ্ট হয়? সৌদি কি গরম বেশি পড়ে? দূর আব্বা, কি যে কও, আমগো গ্রামে যে গরম, সেই গরমের তুলনায় তো এই গরম কিছুই না। কি রে রফি, এবার তো আমগো কোয়ার্টারে সবাই মিলে একটা খাসি কোরবানি দিতেছি, তুই কি আমগোর লগে থাকবি? না ভাই, কি কইও, বাড়িতে তো এবার বড় গরু কোরবানি দিছে, সব টাকা বাড়িতে পাঠাই দিছি, এখন তো 1 টাকাও নাই। দূর বেড়া। কোরবানিটা দিতে পারলে ভালো হতো। কি রে, কি খাস? মাত্র গোস্ত দিয়ে ভাত খেয়েছি। দূর, গরুর গোস্ত কোনো খাওয়ার জিনিস হইল? আপনি কি খান? জামাল লাহাম। ইস, শুনতে তো কেরম লাগে জামাল লাহাম। আরে জামাল লাহাম অট্ট হইছে উটের গোস্ত। আমি উটের গোস্ত দিয়ে ভাত খাইতেছি, জীবনে কোনোদিন উটের গোস্ত চোখে দেখছত? অঙ্গ দেশি গরুর গোস্ত তো আর মজার কিছু নেই। গোস্ত বেশি মজা হইছে রে। হ্যাঁ, আচ্ছা খা, আমার আবার জামাল লাহাম ঠান্ডা হয়ে যাইতেছে। रब जाने रब जाने আমি জানি ভালোবাসি তোমাদের কতখানি। হাজার কষ্ট ম্লান হয়ে যায় তোমাদের হাসি মুখে, হাজার মিথ্যে সত্যি হয় তোমাদেরই সুখে। প্রবাসীদের এই আত্মত্যাগের বিনিময় শুধু তাদের পরিবারের মুখেই হাসি ফোটে না, হাসি ফোটে দেশের অর্থনীতিতেও। আমাদের পক্ষ থেকে প্রতিটি প্রবাসী ভাই বোনদেরকে জানাই শাসরদ্দ সালাম, ঈদ মোবারক।